আমার কাছে ব্যাংকের একটা সেট আছে। তো এটা মডেল শিওর জানি না, এটা ডেট কন্ডিশনে আছে। তো আজকে আমি দেখাবো যে একটা ডেট ফোন আসলে স্টেপ বাই স্টেপ কী কী আমাদের চেক করা জরুরি এবং কী কী চেক করতে হয়। তো এটা জরুরি নয় যে আমার এই ফোনটা ঠিক হয়ে যাবে, এরকমটা আমি গ্যারান্টি দিই না। তবে আমি চেষ্টা করবো যে এটা ফল্ট ফাইন্ডিং করার জন্য যে কোথা থেকে সমস্যা। তো এই সেটটা এক টেকনিশিয়ান বাইরের, উনি বলছে যে এটা নেটওয়ার্কের কাজ করতে গিয়ে ডেট হয়ে গেছে। তো অনেক কিছুই উনি দেখছেন, কিন্তু ঠিক হয় না। তো আমি আজকে দেখবো যে এটা ডেট কোথা থেকে হয়েছে এবং কী সমস্যা হতে পারে। তো এটা যদি আই চার্জারের কথা বলি, তো আই চার্জারে এটা 0.6 এবং 0.7, এর বেশি নয় এবং কমও নয়। তো সেটাও কোথাও কোনো শর্টিং নাই, আমি এটা চেক করছি। তো তারপর আমি দেখাই দিতেছি এটা ডিসি রিডিং সহ, এটা বুটিং সহ, এবং আমি ফুল কীভাবে কী স্টেপ বাই স্টেপ কীভাবে কী চেক করতে হয় এটা আমি ফুল ডিটেলস দেখাতেছি, আপনারা দেখেন। তো আমার মিটার এবং পাওয়ার সাপ্লাইটা আমার কম্পিউটার স্ক্রিনে আছে। তো আমি আপনাদেরকে আগে এটার ডিসি রিডিংটা চেক করাই দিই যে এটা আমার বুটিং কত নেয়। আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাই। আমি তো কথা দিয়ে গেলেন না। তো যদি ডিসি রিডিং চেক করা যায়, তো দেখতেছেন যে ডিসি রিডিং আমাদের 120-80 দাঁড়িয়ে রয়েছে। তো আমি পাওয়ার কি ছাড়িয়ে দিলাম, পাওয়ার কি রিলিজের পরেও দেখতেছেন আমাদের 110-115 এরকম থাকে। তো কোনো হালচাল নাই, যদি দেখায় কোনো হালচাল নাই, এটা কোনো কিছুই নেই। তো এই হলো আমার ডিসি রিডিংয়ের কন্ডিশন। আর আই চার্জারের কথা বলি, তো আই চার্জার 0.6 0.7 এরকম অ্যাম্পিয়ার কনজিউম করতেছে। তো আমি যদি মিটারে একটু দেখাই, তো যদি শর্টিংয়ের কথা বলি, তো দেখতেছেন এখানে কোনো রকম বিপিএইচ কিংবা কোনো বিভাগে কোনো শর্টিং নাই। আর অটো কোনো কারেন্ট না, আমি যখন পাওয়ার সাপ্লাই লাগালাম তখন কোনো কারেন্ট হয় না। তো ফরওয়ার্ড বাইজও 1000-এর উপর আছে, 2000, ঠিক আছে, কোনো শর্টিং নাই। তো এখন সর্বপ্রথম চেক করবো আমরা এটার বাক হয় কিনা বা বিপিএস আসে কিনা। তো আমরা সর্বপ্রথম চার্জার কানেক্ট করি, আমরা কানেক্ট করলাম। তো এবার চেক করবো আমাদের যে বাক ভোল্টেজ হয় কিনা, বা কয়টা বাক আসে কয়টা আসে না। তো সর্বপ্রথম চেক করবো বিপিএস। তো স্যার মিটার দিতে হবে আমাদের ডিসি রেঞ্জ। তো দেখতেছেন যে আমাদের বিপিএস প্রপার বিপিএস আসতেছে। তো যদি বাকের কথা বলি, তো আমাদের এটা হচ্ছে 1.8, একটা 0.54, এটার মধ্যে 1.3 যেটা আমাদের লো ভোল্টেজ, 1 ভোল্ট, এটার মধ্যেও নাই। আচ্ছা, তো এটার মধ্যেও 1 ভোল্ট, 0.7, 0.7/8। তো সম্পূর্ণ বাক আমাদের ওকে। তো দুই একটা ছাড়া সম্পূর্ণ বাক ওকে। তো আমরা যদি এটার সম্পূর্ণ বাক ওকে, তো এটা এখন চেক করবো যে আমাদের যদি দেখায় এই ফিডে অনেকটাই যে বাক হইতেছে এবং ডিসি রিডিংয়ে এবং আই চার্জারে যে এটা লাগানোর পর আমরা বুঝলাম যে আই চার্জার এবং ডিসি রিডিং দেখে যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে আমাদের র্যাম সম্ভবত খারাপ হতে পারে কিংবা ড্রাই সোল্ড হতে পারে। তো আমরা সর্বপ্রথম র্যাম যেটা এটাকে উঠাই দিব, একবার রিভোল্ভ করে লাগাই দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা, না হলে আমরা র্যামটা চেঞ্জ করব। এবং আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে যে ডিসি রিডিংয়ে কীভাবে যে আমরা শিওর হতে পারি, কনফার্ম হতে পারি, এবং আই চার্জারে। তো আই চার্জারের কথা যদি ডিসি রিডিংয়ের কথা যদি বলি, তো 0 থেকে 20-এর মধ্যে থাকলে আমাদের পাওয়ার আইসিটা ওকে আছে, এটা আমরা জানি। আর সিপিইউ ছাড়া, ইএমএমসি ছাড়া আমাদের যদি আমরা ডিসি রিডিং চেক করি সেটা 0 থেকে 20-এর মধ্যে থাকে। তো এখানে 30 থেকে 50-60-এর মধ্যে থাকে আমাদের যদি রিডিং আসে। পাওয়ার সাপ্লাইতে যদি আমাদের 30 থেকে 50 কিংবা 60, সর্বোচ্চ 60-70, এটার মধ্যে যদি রিডিং থাকে তাহলে আমাদের সিপিইউ ভালো আছে, সিপিইউ রেসপন্স করতেছে বা সিপিইউ কাজ করতেছে। আর যদি বলি যে 60 এবং 70-এর উপরে যায়, 70-এর উপরে 100-এর নিচে বা 80, 90, 70, 75 বা 100-এর নিচে 80-90 থাকে, তাহলে আমরা মানি যে আমাদের ইএমসি কাজ করতেছে। মানে আমাদের যে
ডিসি বুটিং আর কি, যে ডিসি রিডিং আমাদের 70-80 থাকা মানে কি আমাদের সিপি এমএমসি কাজ করতেছে। তো আমাদের যদি 100-এর উপরে যায় যদি দাঁড়ায় থাকে 100-এর উপরে 10, 20, 30 এরকম চলে যায় কিন্তু চালু হয় না, তো স্টকে থাকে, তার মানে এটাতে বুঝে নিতে হবে যে আমাদের র্যামে কোথাও না কোথাও প্রবলেম আছে, কোথাও না কোথাও র্যামে সমস্যা আছে। তো র্যাম একবার আপনারা চেক করতে পারেন, র্যামের ভোল্টেজগুলো রিকোয়ারমেন্টগুলো আপনারা চেক করতে পারেন। তো এখানে আমরা যেটা দেখেছি এটা 100-এর উপরে, আর 200-এর উপরে চলে গেলে আমাদের সেট কমপ্লিটলি বুটিং হয়। 180 থেকে 170-80-এর উপরে চলে গেলে আমাদের সেট বুটিং হয় কমপ্লিটলি। যেহেতু এখন আমাদের 100-এর উপরে 30-এর মধ্যে আছে, তো সেটা আমাদের র্যামের পর্যায়ে যায়, তো আমরা র্যামটাকে একবার রিভলভ করে দেখি সম্পূর্ণ কাজ হয় কিনা, যদি না হয় তাহলে আমরা র্যামটা চেঞ্জ করি।
তো আমাদের র্যাম লাগান হয়ে গেছে, আমরা এখন চেক করবো যে আমাদের ফোনটা অন হয় কিনা, না আরও কোনো সমস্যা আছে। তো যদি না হয় তাহলে আমরা র্যামটা চেঞ্জ করে দেখবো একবার। তো এটা সম্ভবত ড্রপডাউন ছিল, কোনো সমস্যা হয় নাই, কিন্তু যখন হালকা হিট খেয়েছে তখন হয়তো বলগুলো ডাইসোড হয়ে গেছে। তো দেখতেই পারলেন যে আমি অনেকগুলা ফা ড্যামেজ ছিল, বল মিসিং ছিল, তো ওগুলোকে আমি সুন্দর করে লাগাইলাম। এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেখি যে আমাদের ফোনটার কন্ডিশন কী। সরি, ব্যাটারিটা একটু ডিস্টার্ব করতে হচ্ছে লাগছে। 0.6। তো দেখতেছেন আমাদের চার্জিংয়ের লোগোটা আসছে। তো এটা চার্জিংয়ে একটা সমস্যা আছে, এটা ডাইরেক্টলি লেখা আসতেছে টেম্পারেচার টু লো, টেম্পারেচার টু হাই। টেম্পারেচারের ইরোরটা মেসেজটা দিতেছে। তো আমি ফোনটাকে যদি একবার দেখতেছেন আমার লোগোটা আসছে, তো এটা মূলত র্যামের সমস্যা, র্যামের সমস্যা ছিল। তো এবার আমি এটার যে চার্জিংয়ের যে ইস্যুটা ওটাকেও আমি ফিক্স করবো। তো এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এটা এই পর্যন্তই। তো আমি ডিসি রিডিং এবং স্মার্ট চার্জারে লাগানোর পরে যে রিডিংটা আমি পাইছি, তো ওটাতে আমি বুঝছি যে এটা র্যামটা খারাপ হতে পারে। তো র্যাম আশা করি র্যাম আপনারাও বুঝছেন, তো র্যামটা খারাপ ছিল না, এটা রিভলে হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন।